স্পর্শক আর অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে দেওয়া হয়েছে। একটা অধিবৃত্তের ইকুয়েশন দেওয়া রয়েছে, ইকুয়েশনটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax। বলছে নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটিতে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। মানে এটা নাভিলম্বের দুখানা যে প্রান্ত বিন্দু থাকবে সেখানে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে দেওয়া হয়েছে। তো y স্কয়ার ইকুয়াল টু 4ax প্যারাবোলা তোমরা ক্লাস 11এই করেছো। তো এই প্যারাবোলাটার নাভিলম্বের প্রান্তবিন্দু দুটো হবে a, প্লাস মাইনাস 2a। এই প্যারাবোলাটার নাভিলম্বের প্রান্তবিন্দু হচ্ছে a, প্লাস মাইনাস 2a। তো আমাদের এই পয়েন্টে ট্যানজেন্ট আর নর্মাল দুটোই বার করতে হবে। দেখো এখানে কিন্তু দুখানা পয়েন্ট রয়েছে, একবার আমাদের a, প্লাস 2a নিয়ে কাজ করতে হবে, আরেকবার a, মাইনাস 2a নিয়ে কাজ করতে হবে। তো আমরা প্রথমে y স্কয়ার ইকুয়াল টু 4ax এর ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে? এটা হয়ে যাবে 2y dy dx ইকুয়াল টু হয়ে যাবে 4a। তাহলে dy dx ইকুয়াল টু কত হবে? এটা হয়ে যাবে 4a বাই 2y। টুটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 2a বাই y। এটা হচ্ছে dy dx এর ভ্যালু। তো প্রথমে আমরা স্পর্শকের সমীকরণ বার করছি। কোন পয়েন্টে বার করবো? না a, প্লাস 2a। তাহলে এখানটা লিখছি যে a, প্লাস 2a বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো সবার আগে আমাদের কি করতে হবে? স্লোপটা বার করতে হবে। dy dx at a, প্লাস 2a কত হচ্ছে সেটা আমরা দেখব। dy dx কত ছিল? এটা ছিল 2a বাই y। তো এখানে y এর জায়গায় 2a বসে যাবে, তাহলে 2a ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 1। ইকুয়েশনটা কত হবে? y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু হচ্ছে dy dx at x1 y1। তো এখানে y1 এর জায়গায় কত বসবে? y1 এর জায়গায় বসছে প্লাস 2a। এখানে মাইনাস সাইন ছিল বলে মাইনাস লেখা হয়েছে। এখানে হচ্ছে x মাইনাস a ইকুয়াল টু 1। তো এখান থেকে যদি ক্রস মাল্টিপ্লাই করা যায় তাহলে কত পাওয়া যাবে? x মাইনাস a ইকুয়াল টু হচ্ছে y মাইনাস 2a। ওয়াইটাকে আর 2a সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে x মাইনাস y, x মাইনাস y মাইনাস a প্লাস 2a, তাহলে এটা হয়ে যাবে প্লাস a ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x মাইনাস y প্লাস a ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা স্পর্শকের সমীকরণ। নেক্সট আমাদের a, মাইনাস 2a এই পয়েন্টটা স্পর্শকের সমীকরণ বার করতে হবে। a, মাইনাস 2a বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে? y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু হচ্ছে dy dx at x1 y1। তাহলে এখানটা বসবে y মাইনাস মাইনাস 2a আবার x মাইনাস a ইকুয়াল টু হচ্ছে dy dx at x1 y1 কত হবে? এটা হয়ে যাচ্ছে 1। আচ্ছা, আমাদের প্রথমে dy dx at x1 y1 এটা বার করে নিতে হবে, এটা আমাদের বার করা হয়নি। dy dx at a, মাইনাস 2a এটা কত হচ্ছে? dy dx কত পাওয়া গেছিল? dy dx পাওয়া গেছিল 2a বাই y। তাহলে এটা বসবে 2a বাই
ওয়ার জায়গায় বসবে -2a, তাহলে 2a ক্যান্সেল হচ্ছে, তাহলে হচ্ছে -1। তাহলে আমরা এই জায়গাটা -1 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে y + 2a বাই x - a ইকুয়াল টু হচ্ছে -1। ক্রস মাল্টিপ্লাই করছি, y + 2a ইকুয়াল টু হচ্ছে -x + a, -1টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। -x + এটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে +x + y + a ইকুয়াল টু 0। তাহলে একটা ট্যানজেন্টের ইকুয়েশনটা হচ্ছে x - y + a ইকুয়াল টু 0, আর একটা ইকুয়েশন হচ্ছে x + y + a ইকুয়াল টু 0। এবার আমাদের নর্মাল ইকুয়েশন বার করতে হবে। কোন পয়েন্টে বার করব না, a, +2a বিন্দুতে নর্মালের সমীকরণ। এত বিন্দুতে অবিলম্বের সমীকরণ। তো সবার আগে আমাদের -dx dy at x1 y1 বার করতে হবে। তাহলে কত হচ্ছে, dy dx টা কত পাওয়া গেছিল, dy dx পাওয়া গেছিল 2a/y। তাহলে dx dy কত হবে, উল্টে যাবে, y/2a হয়ে যাবে। এখানে হচ্ছে y/2a, x1 y1 বলতে a, 2a এই পয়েন্টে। তাহলে এখানে আমরা ওয়ার জায়গায় 2a বসিয়ে দেবো। তাহলে এখানটা হচ্ছে 2a/2a, ক্যান্সেল করলে পড়ে থাকছে -1। ফর্মুলা কি হবে, y - y1 বাই x - x1 ইকুয়াল টু -dy dx dy at x1 y1। তাহলে এখানে y1 এর জায়গায় বসবে 2a আর x1 এর জায়গায় বসবে a। তাহলে এখানটা হচ্ছে y - 2a বাই x - a ইকুয়াল টু হচ্ছে, এই পুরো ভ্যালুটা কত পাওয়া গেছে, এটা পাওয়া গেছে -1। তাহলে এখানটা বসবে -1, ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হয়ে যাবে y - 2a ইকুয়াল টু হচ্ছে -x + a। এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এটা হয়ে যাবে x + y - 3a ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x + y - 3a ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা অবিলম্বের সমীকরণ। আরেকটা অবিলম্বের সমীকরণ বার করতে হবে কোন পয়েন্টে, না a, -2a এই পয়েন্টে। তাহলে এখানটা লিখবো যে a, -2a বিন্দুতে অবিলম্বের সমীকরণ। তো সবার আগে আমাদের dx dy at x1 y1 এটা বার করে নিতে হবে, এখানটা একটা মাইনাস সাইন বসবে। তো dx dy কত ছিল, dx dy টা হবে y/2a, x1 y1 বলতে কত হবে, a, -2a। তাহলে ওয়ার জায়গায় বসাবো -2a, বাই দিয়ে হচ্ছে 2a, আরেকটা মাইনাস সাইন প্রথমেই ছিল, তাই এইখানটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে +1। ফর্মুলা কি হবে, ফর্মুলাটা হচ্ছে y - y1 বাই x - x1 ইকুয়াল টু হচ্ছে -dx dy at x1 y1। তাহলে এখানটায় বসবে y - 2a, -2a মানে মাইনাসে মাইনাসে +2a হয়ে যাবে, আর x - a এই জায়গায় এই ভ্যালুটা কত পাওয়া গেছে, এই ভ্যালুটা পাওয়া গেছে 1। ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে হবে x - a ইকুয়াল টু হবে y + 2a
এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই মাইনাস 3a ইকাল টু হচ্ছে 0। আমি পুরো প্রসেসটাকে বলছি একবার। আমাদের a কমা মাইনাস 2a এই পয়েন্টে ট্যানজেন্ট, একটু ভুল বললাম, প্লাস মাইনাস 2a এই পয়েন্টে ট্যানজেন্ট নর্মাল দুটো সমীকরণই বার করতে হতো। মানে আমাদের কি করতে হবে, a কমা প্লাস 2a আবার a কমা মাইনাস 2a এই দুটো পয়েন্টে ট্যানজেন্ট বার করতে হবে, আবার এই দুটো পয়েন্টে নর্মালটাও বার করতে হবে। তো সবার আগে আমরা dy dx-টা বার করে নিয়েছিলাম। নেক্সট আমরা কি করলাম, এই পয়েন্টেতে dy dx এর ভ্যালুটা কত হচ্ছে সেটা বার করলাম। এই যে দেখো, a কমা প্লাস 2a এই পয়েন্টেতে যখন আমি স্পর্শকের সমীকরণ বার করছি, তখন a কমা প্লাস 2a এই পয়েন্টে dy dx এর ভ্যালু কত হচ্ছে সেটা বার করলাম। নিয়ে সেখান থেকে স্পর্শকের সমীকরণের ফর্মুলা অ্যাপ্লাই করে একটা স্পর্শকের সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বার করা হয়ে গেল। নেক্সট আবার কি করলাম, dy dx টা প্রথমেই বার করে নিয়েছিলাম, তাহলে dy dx এর ভ্যালুটা এই পয়েন্টে কত হচ্ছে সেটা বার করলাম। এই যে a কমা মাইনাস 2a এই পয়েন্টটাতে স্পর্শকের সমীকরণ যখন বার করছিলাম, dy dx at a কমা মাইনাস 2a কত হলো সেটা বার করলাম। নেক্সট আমরা স্পর্শকের সমীকরণের ফর্মুলা অ্যাপ্লাই করেছি, সেখান থেকে স্পর্শকের সমীকরণটা পেয়ে যাচ্ছি। নেক্সট আমাদের অবিলম্ব সমীকরণ বার করতে হতো। অবিলম্ব সমীকরণ বার করার সময় আমাদের dx dy এটাকে নিয়ে কাজ করতে হবে। তো যখন আমি এই পয়েন্টে অবিলম্ব সমীকরণ বার করছি, তাহলে আমাদের dy dx at a কমা 2a তার আগে একটা মাইনাস বসবে, এই পুরো জিনিসটা ভ্যালুটা বার করতে হচ্ছে। এই যে দেখো, মাইনাস dx dy at a কমা 2a বার করেছি, এটা পাওয়া গেছে -1। সেখান থেকে অবিলম্ব সমীকরণটাকে নির্ণয় করেছি। লাস্ট আরেকটা পয়েন্ট বাকি ছিল, তো আমরা কি করলাম, এবারে dx dy at a কমা মাইনাস 2a এই ভ্যালুটা কত হচ্ছে সেটা বার করলাম। এই যে এখানে ভ্যালুটা বার করা হচ্ছিল 1। লাস্ট আমরা এটাকে অবিলম্ব সমীকরণে বসিয়ে দিয়েছি। নেক্সট কোশ্চেনে বলছে একই রকম ট্যানজেন্ট আর নর্মাল ইকুয়েশন বার করতে হবে। কোন পয়েন্টে না, এই পয়েন্টে কার্ভের ইকুয়েশন দেওয়া হচ্ছে এটা। তো সবার আগে কি করতে হবে, আমরা জানি dy dx বার করতে হবে। দেওয়া ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু 1। তো আমরা বোথ সাইড ডেরিভেটিভ করছি, তাহলে এক্স স্কোয়ারে করলে কত হবে, 2x হয়ে যাবে, বাই দিয়ে এ স্কোয়ার যেরকম ছিল সেরকম রইল, ওয়াই স্কোয়ারে করলে হয়ে যাবে 2y, বাই দিয়ে বি স্কোয়ার থাকছে, dy dx ইকাল টু কত হবে, 1 এ করলে হয়ে যাচ্ছে 0। তাহলে আমাদের 2y বাই বি স্কোয়ার dy dx ইকাল টু কত হবে, এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে 2x বাই এ স্কোয়ার, এটা মাইনাস সাইন বসবে, 2x বাই এ স্কোয়ার একটা মাইনাস সাইন বসবে, 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাবে, এখানটা হয়ে যাচ্ছে y বাই বি স্কোয়ার dy dx ইকাল টু মাইনাস এক্স বাই এ স্কোয়ার, dy dx ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস এক্স বাই এ স্কোয়ার। এখানে ওয়াইটা মাল্টিপ্লাই রয়েছে, সাইড চেঞ্জ করলে ওয়াইটা ডিভাইড হয়ে যাবে, আর বি স্কোয়ারটা ডিভাইড রয়েছে, সাইড চেঞ্জ করলে বি স্কোয়ারটা মাল্টিপ্লাই হয়ে যাবে। বি স্কোয়ার ডিভাইড রয়েছে, এটা পাশে মাল্টিপ্লাই হবে, ওয়াইটা মাল্টিপ্লাই রয়েছে, পাশে ডিভাইড হবে। তাহলে আমরা dy dx কত পাচ্ছি,
মাইনাস বি স্কোয়ার এক্স বাই দিয়ে হচ্ছে এ স্কোয়ার ওয়াই। তো আমাদের এই পয়েন্টে ট্যানজেন্ট আর নর্মাল দুটো ইকুয়েশনই বার করতে বলেছিল। তো আমি ডি ওয়াই ডিএক্স অ্যাট এ কস থিটা বি সাইন থিটা বার করছি। ডি ওয়াই ডিএক্স অ্যাট এ কস থিটা বি সাইন থিটা বার করছি। কত হবে? এক্স এর জায়গায় বসে যাবে এ কস থিটা, তাহলে এখানটা হবে মাইনাস বি স্কোয়ার এ কস থিটা, ওয়াইয়ের জায়গায় বসে যাবে বি সাইন থিটা, তাহলে এখান থেকে একটা বি ক্যান্সেল হচ্ছে, এখান থেকেও একটা এ ক্যান্সেল হচ্ছে, তাহলে কত হবে? মাইনাস বি কস থিটা বাই এ সাইন থিটা, এটা পাওয়া যাচ্ছে। ট্যানজেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করছি, y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে ডি ওয়াই ডি এক্স অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান। তো এখানে ওয়াই ওয়ান কত ছিল? ওয়াই ওয়ানটা ছিল বি সাইন থিটা, তাহলে এখানটা হচ্ছে ওয়াই মাইনাস বি সাইন থিটা। এক্স ওয়ানটা কত ছিল? এ কস থিটা। এই ভ্যালুটা কত ছিল? এটা পাওয়া গেছিল মাইনাস বি কস থিটা বাই এ সাইন থিটা, মাইনাস বি কস থিটা বাই এ সাইন থিটা। এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে পেয়ে যাব এ সাইন থিটা ইন্টু ওয়াই মাইনাস এ বি সাইন স্কোয়ার থিটা, আবার মাইনাস বি এক্স কস থিটা প্লাস এ বি কস স্কোয়ার থিটা। নেক্সট আমরা এটাকে সাইড চেঞ্জ করব, মানে এক্সটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসছি, তাহলে হয়ে যাবে বি এক্স কস থিটা প্লাস এ সাইন থিটা প্লাস এ ওয়াই সাইন থিটা। এটা তো লেফট সাইডেই ছিল, মানে এটাকে তো আলাদা করে সাইড চেঞ্জ করতে হয়নি। এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? প্লাস এ বি সাইন স্কোয়ার থিটা, আবার এ বি কস স্কোয়ার থিটা এদিকেই ছিল, মানে এখানটা বসবে প্লাস এ বি কস স্কোয়ার থিটা, তাহলে কত হচ্ছে? বি এক্স কস থিটা প্লাস এ ওয়াই সাইন থিটা। এখান থেকে যদি এ বিটাকে কমন নেওয়া যায়, তাহলে কত হচ্ছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ভ্যালু কত? 1। তাহলে এখানটায় 1 বসে যাবে, তাহলে এখানে শুধুমাত্র এবি পড়ে থাকছে। নেক্সট আমরা কি করব? এবিটাকে এ পাশে নিয়ে চলে আসছি, মানে সাইড চেঞ্জ করছি, এবিটা এ পাশে মাল্টিপ্লাই ছিল, এ পাশে ডিভাইড হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে বি এক্স কস থিটা বাই এ বি প্লাস এ ওয়াই সাইন থিটা বাই এ বি ইকাল টু হচ্ছে 1। দুটো তলায় সেপারেট করে লেখা হচ্ছে, এখানে বিটা ক্যান্সেল হচ্ছে, এখানে এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে এক্স কস থিটা বাই এ প্লাস ওয়াই সাইন থিটা বাই বি ইকাল টু হচ্ছে 1। এটা হচ্ছে ট্যানজেন্টাল ইকুয়েশন। তাহলে স্পর্শকের সমীকরণ পাওয়া যাচ্ছে এক্স কস থিটা বাই এ প্লাস ওয়াই সাইন থিটা বাই বি ইকাল টু হচ্ছে 1। নেক্সট আমরা নর্মাল ইকুয়েশনটা বার করব। তো নর্মাল ইকুয়েশন বার করতে গেলে আমাদের কি করতে হবে? মাইনাস ডিএক্স ডি ওয়াই অ্যাট এ কস থিটা বি সাইন থিটা কত হচ্ছে সেটা দেখতে হবে। তো ডিওয়াই ডিএক্স কত পাওয়া গেছিল? ডিওয়াই ডিএক্সটা পাওয়া গেছিল
মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই, মাইনাস বি স্কোয়ার এক্স বাই হচ্ছে এ স্কোয়ার ওয়াই। তাহলে ডিএক্স ডিওয়াই কি হবে, উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার ওয়াই বাই বি স্কোয়ার এক্স। ডিওয়াই ডিএক্সটা যেটা ছিল, ডিএক্স ডিওয়াইটা উল্টে যাবে, সেটাই করা হয়েছে। তো এটার ভ্যালুটা বার করতে হবে কোন পয়েন্টে, অ্যাট এ কস থিটা বি সাইন থিটা, এই পয়েন্টে। তাহলে কত হচ্ছে, মাইনাস এ স্কোয়ার ওয়াইয়ের জায়গায় বসবে বি সাইন থিটা, আবার বি স্কোয়ার এক্স এর জায়গায় বসবে এ কস থিটা। তো এখান থেকে একটা এ ক্যান্সেল হবে, এখান থেকে একটা বি ক্যান্সেল হবে, তাহলে হবে মাইনাস এ বাই বি সাইন থিটা বাই কস থিটা, এটা পাওয়া যাচ্ছে। এবার নর্মাল বার করার ফর্মুলা কি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান, এখানটায় আমরা বসিয়ে দেবো মাইনাস ডি এক্স ডি ওয়াই অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে এখানটায় কত বসবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের জায়গায় বসবে বি সাইন থিটা, আবার এক্স ওয়ানের জায়গায় বসবে এ কস থিটা। এই ভ্যালুটা পুরোটা পাওয়া গেছে কত, এটা পাওয়া গেছে আচ্ছা। এখানে আমাদের একটা ভুল হয়েছে, ভুলটা হচ্ছে যে ডিওয়াই ডিএক্সটা একটা নেগেটিভ ছিল, ডিওয়াই ডিএক্স একটা মাইনাস সাইন ছিল, তাহলে এখানটা একটা মাইনাস বসতো, তাহলে মাইনাসে মাইনাসে সাইনটা হয়ে যাবে প্লাস। বুঝতে পারলে, ডিওয়াই ডিএক্সটাতে একটা নেগেটিভ সাইন ছিল, আর এখানে তো আমরা মাইনাস ডিএক্স ডিওয়াই বার করছি, এখানে অলরেডি একটা মাইনাস রয়েছে, আর এই ভ্যালুটাও নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসের জায়গাটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানটা আমাদের বসাতে হবে এ বাই বি সাইন থিটা বাই কস থিটা, এখানটায় বসবে এ বাই বি সাইন থিটা বাই কস থিটা। নেক্সট আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে এ এক্স সাইন থিটা মাইনাস এ স্কোয়ার সাইন থিটা কস থিটা, আবার এখানটা হবে বি ওয়াই কস থিটা মাইনাস বি স্কোয়ার সাইন থিটা কস থিটা। তাহলে এখানটা হচ্ছে এ এক্স সাইন থিটা মাইনাস বি ওয়াই কস থিটা, এটাকে সাইড চেঞ্জ করলে কত হবে, এটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে এ স্কোয়ার সাইন থিটা কস থিটা মাইনাস বি স্কোয়ার সাইন থিটা কস থিটা। সেখানটায় তো থিটা ছিল, সাইন থিটা ছিল। নেক্সট আমরা কি করব, এই দুটো থেকে আমরা সাইন থিটা কস থিটাকে কমন নেব, তাহলে এখানটা হচ্ছে এ এক্স সাইন থিটা মাইনাস বি ওয়াই কস থিটা এখান থেকে সাইন থিটা কস থিটা কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নেক্সট আমরা সাইন থিটা কস থিটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এখানটা হয়ে যাবে এ এক্স সাইন থিটা বাই দিয়ে বসবে সাইন থিটা কস থিটা, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, তারপরে এটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে, এটাকে সাইড চেঞ্জ করলে তো ডিভাইড হয়ে যাবে। নেক্সট আমরা এটাকে সেপারেট করে দিচ্ছি, তাহলে এখানটা হয়ে যাবে বি ওয়াই কস থিটা সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সাইন থিটা ক্যান্সেল হচ্ছে, কস থিটাও ক্যান্সেল হচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে কত, এ এক্স বাই কস থিটা মাইনাস বি ওয়াই বাই সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে অবিলম্বের সমীকরণটা হচ্ছে এ এক্স বাই কস থিটা মাইনাস বি ওয়াই বাই সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।